আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবেন, ও মুহাম্মদ, ও হাবিবুল্লাহ, এই বান্দারা রমজান মাসে কষ্ট করে আমার রোজাদার বান্দাদেরকে ইফতারি করাইছে, আমার রোজাদার বান্দাদেরকে মহব্বত করে তৃপ্তি সহকারে ইফতারি করাইছে। এই বান্দাদেরকে তুমি তোমার হাউজে কাউসারের পানি পান করাও। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে সে ব্যক্তি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। রব্বি ওয়া রব্বুকাল্লাহ। দোয়া না পারলে কমসে কম চাঁদের দিকে তাকাইয়া এইটা বলা, হে চাঁদ, আমার রব আল্লাহ, তোমার রব আল্লাহ। এক নাম্বার কাজ হলো রমজানের চাঁদ। দুই নাম্বার কাজ রমজান শরীফের ফরজ রোজাগুলো, 30টা রোজা ফরজ, এই সবগুলো রোজা রাখা, একটা রোজাও না ছাড়া, সবগুলো রোজা রাখা। অসুস্থতার অজুহাত না দেখানো, আল্লাহর কাছে অজুহাত দিতে পারবেন না রে ভাই। তাই 2 নাম্বার কাজ হলো খুব বেশি যত্ন সহকারে মাসের 30টা রোজা সম্পূর্ণ রাখা। 3 নাম্বার বেশি বেশি দান করা। রমজান মাস দানের মাস। আল্লাহ রাসূল বলেন, রমজানে যে ব্যক্তি 1 টাকা দান করবে, অন্যান্য মাসে 70 টাকা দান করলে যে সওয়াব, রমজানে 1 টাকা দান করলে সওয়াব। এই সামর্থ্য অনুযায়ী রমজানে দান করুন, মসজিদের জন্য দান করুন, বিভিন্ন নেক কাজে দান করতে থাকুন। 4 নাম্বার, যাদের সামর্থ্য আছে তারা ইফতারি করাবে। ইফতারি করাইলে কি সওয়াব? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজানের শুরুতে নবীজি মিম্বরে উঠলেন, উঠা আমাদেরকে পুরো রমজানের বিবরণ, রমজানে কি করণীয় সব বলে দিয়েছে। এটা লম্বা হাদিস। হাদিসের শেষাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একজন ব্যক্তিকে ইফতারি করায়, একটা খেজুর দিয়া, 1 গ্লাস পানি দিয়া, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে দেন। আর যদি কোনো ব্যক্তি কোন রোজাদারকে তৃপ্তি সহকারে পেট ভরে ইফতারি করায়, কোন ব্যক্তি যদি সামর্থ্য অনুযায়ী রোজাদারদেরকে পেট ভরে তৃপ্তি সহকারে ইফতারি করায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইফতারি করার কারণে ইফতারি করানেওয়ালার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবেন, ও মুহাম্মদ, ও হাবিবুল্লাহ, এই বান্দারা রমজান মাসে কষ্ট করে আমার রোজাদার বান্দাদেরকে ইফতারি করাইছে, আমার রোজাদার বান্দাদেরকে মহব্বত করে তৃপ্তি সহকারে ইফতারি করাইছে। এই বান্দাদেরকে তুমি তোমার হাউজে কাউসারের পানি পান করাও। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে সে ব্যক্তি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। এর মানে হাউজে কাউসারের পানি পান করলে কোন জায়গায় যাবে? কোন জায়গায় যাবে? সুতরাং যে ব্যক্তি রোজাদারদেরকে তৃপ্তি সহকারে ইফতারি করাবে, যে ব্যক্তি রোজাদারকে পেট ভরে ইফতারি করাবে, সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ দিয়ে ইফতারি করাবে, আল্লাহ তাআলার ঘোষণা, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দাখিল করাবেন। এজন্য সামর্থ্য অনুযায়ী ইফতারি করা। ইফতারির ফজিলত হলো, যে ব্যক্তি এক ব্যক্তিকে ইফতার করাবে, আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব আল্লাহ ইফতার করানেওয়ালাকে দিয়ে দিবেন। অনেকে বলে আর কি, কষ্ট করে আমি রোজা রাখলাম, সে ইফতারি করাইয়া সওয়াব নিয়ে নিবে। না ভাই, আল্লাহর কাছে ভান্ডারে কোনো কমতি নাই। ওই ব্যক্তি রোজা রেখা যেই পরিমাণ সওয়াব পাওয়ার কথা, আল্লাহ সেই পরিমাণ সওয়াব তাকে দিয়েই দিবেন। আপনি যেহেতু ইফতারি করাইছেন, ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব আল্লাহর পক্ষ থেকে আপনাকে দান করবে, ওই ব্যক্তিকে দেওয়া লাগবে না। আল্লাহর কাছে ভান্ডারের অভাব নাই, আল্লাহ তাআলা দিয়েই দিবেন। সামনে রোজা, আবারও বলতেছি, আল্লাহ চাইলে আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমরা রমজান মাসের মধ্যেই জুমা আদায় করব। এই জন্য 4টা কাজ করব, খুব সংক্ষিপ্তভাবে বুঝি। 1 নাম্বার, চাঁদ দেখার চেষ্টা করব। বুধবার দিন আসলেই চাঁদটা তালাশ করবো, চাঁদ পাওয়া যায় কিনা। বৃহস্পতিবার দিন চাঁদ উঠবে গ্যারান্টি, এজন্য তালাশ করা লাগবে না, তবে দেখবো যে চাঁদ উঠছে কিনা।
বুঝা আসছে কথা? 1 নাম্বার এটা খেয়াল রাখবো। 2 নাম্বার মন করব যে এবার সমস্ত রোজাগুলো রাখবে, বেশি 1 ওয়াক্ত তারাবিও যেন না ছুটে, 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ যেন রমজান মাসে না ছুটে, এটা খুব বেশি যত্ন সহকারে আদায় করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আমল করার তৌফিক দান ও 3 নাম্বার দান করার নিয়ত করব। কম পারি বেশি পারি যা যা সামর্থ্য পারি দান করব, দানে নফল দান করব, বেশি বেশি নফল দান করার চেষ্টা করব। 4 নাম্বার সামর্থ্য অনুযায়ী সকলে ইফতার করানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা